জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আর উপস্থাপকের ওয়ার্ড্রোব স্পন্সর করেছে ইনফিনিটি। দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই প্রতিযোগী টিম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল এবং নিব্রাস মাদ্রাসা ঢাকা। প্রথম তোমাদের সঙ্গে পরিচিত হতে চাই। নূর মোহাম্মদ সাদিন, ক্লাস 3। সাহিল আহমেদ, ক্লাস 3। মোহাম্মদ আরিফুর রহমান তোহা, ক্লাস 5। সাকিবুল হাসান শিশির, ক্লাস 5। দর্শক, পরিচিত হলাম আমাদের দ্বিতীয় রাউন্ডের আজকের এপিসোডের প্রতিযোগীদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য সংরক্ষিত পর্বের প্রথম প্রশ্ন। ডাকাতি, সহিংসতার শাস্তির বিধান বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের কোন সূরায়? সূরা আল ইমরান। সূরা আলে ইমরান না, চেষ্টা করো। এখন ক্লু দেয়া যাবে না বেশি। দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। সূরা বাকারা। পাচ্ছি না। সূরা ইসরা। তিনটা এফোর্ট হয়ে গেল, সময়ও শেষ। উত্তরটি হচ্ছে সূরা মাইদা। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের দ্বিতীয়টি। আসমানি কিতাব জাবুর, এই নামটি পবিত্র কোরআনে এসেছে কতবার? মানে এক আসমানি কিতাবের নাম আরেক আসমানি কিতাবে আছে। জাবুর কতবার এসেছে? একবার। আরো বেশি, একটু বেশি। 3 বার। রাইট অ্যান্সার, ভেরি গুড। সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমার স্বামীর নাম কি ছিল? পাচ্ছি কি? হারিস। পুরো নামটা চাচ্ছিলাম, হারিস বিন আব্দুল উজ্জা। না, নিতে পারছি না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগ 2018 সালে কোটা পদ্ধতি বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে কবে? 2018 সালে যে রায়টা দিয়েছিল কোটা পদ্ধতি বাতিল করে, এইটাকে অবৈধ ঘোষণা করে কবে? 2024 সালে। হ্যাঁ, তারা ধরে ফেলেছে কৌশলটা। এবার যাচ্ছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটিতে। মাউস কি? ইনপুট ডিভাইস। কিসের ইনপুট ডিভাইস? কম্পিউটারের। কম্পিউটারের ইনপুট ডিভাইস। ভসিফেরাস আনসার সঠিক। আমরা 3টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিযোগীদের কাছ থেকে। এবার যাচ্ছি আরও বেটার লড়াইয়ের প্রত্যাশায় নিব্রাস মাদ্রাসা ঢাকার প্রতিযোগীদের কাছে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। কোন সূরায় জবেহ করার বিধানাবলী বর্ণিত হয়েছে? প্রশ্নটা কোন সূরায় জবেহ করার বিধান বর্ণিত হয়েছে? সূরা বাকারা। আনআম। পাচ্ছি না। মাইদা। মাইদা, ইয়েস, শেষ মুহূর্তে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। সিবগাতাল্লাহ, এই শব্দটি দ্বারা কি বুঝি? জি স্যার, একবার বললেন। সিবগাতাল্লাহ আল্লাহ সব জানেন। আল্লাহ সব জানেন। আল্লাহু আলিমুন। সিবগাতাল্লাহ
ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের তৃতীয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ও বোনদের নাম কি ছিল? বোনের আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ, আনিসা, হুজাফা। রাইট অ্যান্সার, আমি 3টি নামই সঠিক পেয়েছি। ওয়েল ডান। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, হাইকোর্ট কোটা পদ্ধতি বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করার পরদিন 6 জুন 2024 কোন কোন বিশ্ববিদ্যালয় আন্দোলনে নামে? আমি ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীর, জগন্নাথ, হ্যাঁ একদম পুরোপুরি সঠিক উত্তর। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত পর্বের, মেমোরি কার্ড কি? কম্পিউটারের মেমোরি কার্ড কি? একটি সংরক্ষণ ডিভাইস। কি সংরক্ষণ ডিভাইস? খাদ্য? ডাটা। ডাটা। ইয়েস, সঠিক উত্তর, ভেরি গুড। দুর্দান্ত লড়াই করেছে নিব্রাস মাদ্রাসা, 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি তাদের কাছে উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের পর্ব। প্রথমটি, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর প্রথম কোথায় কোরআন মুদ্রিত হয়? জার্মানির হামবুর্গ শহরে। মাশাআল্লাহ, কঠিন প্রশ্ন, উত্তর দিয়ে ফেলেছে। দ্বিতীয় প্রশ্ন, কোন নবীর স্ত্রী কাফের ছিলেন? একাধিক। নূহ আলাইসাল্লাম। নূহ আলাইহিস সালাম। আরেকজনকে বলতে পারো? লূত আলাইসাল্লাম। একদম, অক্ষরে অক্ষরে উত্তর সঠিক। আল বেরুনি কে? মিশরের একজন বিজ্ঞানী ও ভূগোলবিদ। কোনো সময় নিচ্ছে না তারা। মিশরের একজন বিজ্ঞানী ও ভূগোলবিদ আল বেরুনি, রাইট অ্যান্সার। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, এবার ভূগোলে আসছে। পূর্বে যেটি অস্ট্রেলিয়া মহাদেশ ছিল এখন সেটি কি? একটি ওশেনিয়া। কন্টিনেন্ট। আবার বলো। ওশেনিয়া। ইয়েস, এটাই ঠিক, ওশেনিয়া। এবার তোমাদের জন্য একটি আন্তর্জাতিক বিষয়ক প্রশ্ন। ইউনিসেফ জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, এটা আসলে কাদেরকে নিয়ে কাজ করে? চিলড্রেন। হ্যাঁ, আত্মবিশ্বাস সহকারে জি, সঠিক উত্তর। এই উন্মুক্ত রাউন্ডের পর্বে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছ থেকে প্রতিপক্ষকে বোনাস নেওয়ার কোনো সুযোগ দেয়নি। নিব্রাস মাদ্রাসার কাছে আসছি উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কে সর্বপ্রথম বাংলায় কোরআন অনুবাদ করেন? গিরিশচন্দ্র সেন নয় কিন্তু। তোমাদের জানা থাকলে চুপ থাকো, আস্তে আস্তে মনে রাখতে হবে। পাচ্ছি কি? ও, সময় শেষ, তোমরা সুযোগ নেবে। মাওলানা আব্দুল। মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের, কোন নবী তার ভাইকেও নবী করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন? হযরত মুসা আলাইহিসসালাম। ইয়েস, সঠিক উত্তর। ভেঙে ভেঙে সবগুলো পয়েন্টের উত্তর পেয়েছি। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের, আল খাওয়ারিজমি কে? আল খাওয়ারিজমি নাম শুনেছো? একজন বিজ্ঞানী। একটু সবিস্তারে শুনতে চাই, তিনি কে, কিভাবে, কেন বিখ্যাত একটু। দ্বিতীয় রাউন্ড তো, শুধু একটি শব্দ দিয়ে বললে হচ্ছে না, তোমাদের সুযোগ। ইরানের একজন বিজ্ঞানী। শুধু বিজ্ঞানী নয়, নবম শতকে একজন মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, গণিতবিদ, সবচেয়ে বড় পরিচয়, তাকে বলা হয় ফাদার অব অ্যালজেব্রা। পেলাম না এটির উত্তর, বোনাসও পেলাম না। তোমাদের জন্য এবার চতুর্থ প্রশ্ন, পূর্বে যে দেশটি পারস্য ছিল এখন এটির নাম কি? সৌদি আরব। পারস্য ছিল আগে, এখন নাম আরেকটি। কি নামে পরিচিত সারা বিশ্বে? সিরিয়া। ইজিপ্ট। ওটা ছিল সিরিয়া, ছিল শ্যাম দেশ। সময়টা শেষ, তোমরা সুযোগ নিচ্ছ? ইজিপ্ট। ওরাই বলেছিল ইজিপ্ট, তাহলে নিয়ে নিতাম। উত্তরটি কারো কাছ থেকে পেলাম না, এটি হচ্ছে বর্তমান ইরান। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, ইউনেস্কো কি কি বিষয় নিয়ে কাজ করে? ওর নামের মধ্যে কিন্তু বলা আছে। সমাজের শান্তি গঠন। ওটার যে নাম ইউনেস্কো, এর মধ্যে বলাই আছে কি কি বিষয় নিয়ে কাজ করে, একটু ভেবে দেখো।
জাতীয় সমাজে শান্তি গঠনের জন্য শান্তি রক্ষার জন্য। পেলাম না, সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? হ্যাঁ, পড়াশোনা ও কালচার। হ্যাঁ। এটাই সঠিক উত্তর। একটি পয়েন্টে ভাগ বসিয়ে দিয়েছে, আর নিবরাজ মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত 5টি প্রশ্ন থেকে 2টির সঠিক উত্তর দিয়েছে। দর্শক দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। একটু পর আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি, একজন জাতীয় ব্যক্তিত্ব। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ। মাশাআল্লাহ, ছবি দেখে 1 সেকেন্ডের ভিতরে উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। নাহিদ ইসলাম। হ্যাঁ, নাহিদ ইসলাম। ইয়েস, সঠিক উত্তর। এবার দেখব, এবার আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাব, দেখি একে চিনতে পারো কিনা। হ্যাঁ, দেখো তো কে। মাদার তেরেসা। এই তো দেখি ছবি দেখার সঙ্গে সঙ্গে উত্তর, ইয়েস, মাদার তেরেসা, সঠিক। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। এটি আমাদের একটি পোলো। হ্যাঁ, পোলো। কি পোলো? খেলার পোলো নাকি? না, এটার নামই পোলো। কি কিসের? মাছ ধরার পোলো। মাছ ধরার পোলো, ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। দেখি তাহলে পঞ্চম প্রশ্নে কি আছে তোমাদের ছবিতে। তুর্কি। তুর্কি। তুর্কির পতাকা। ছবি দেখার সঙ্গে সঙ্গে উত্তর, ইয়েস, সঠিক। দুর্দান্ত করেছে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল। ছবি দেখে বলি রাউন্ড নিয়ে যাচ্ছি নিবরাজ মাদ্রাসার কাছে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। কে এই ব্যক্তি? তিনিও আমাদের একজন জাতীয় নেতা। তাজউদ্দিন মোহাম্মদ। তাজউদ্দিন আহমদ হলো না। ভালো করে দেখো, খুব পরিচিত নাম কিন্তু। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? ছেড়ে বাংলা একে ফজলুল হক। ইয়েস, সঠিক উত্তর। আমরা দেখলাম আবারও ডক্টর এম এ রহিম ভাগ বসিয়েছে নিবরাজ মাদ্রাসায়। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ইয়েস, এটা তারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। আবার একটি আন্তর্জাতিক ব্যক্তিত্বের ছবি দেখব, দেখি তো কে। নোবেল বিজয়ী কিন্তু। মামালা। আবার বলো। মামালা। মামালা, নামটি ভুল হলে তো হবে না বাবা। মালালার। তবুও নিচ্ছি, মালালা ইউসুফজাই, তারা চিনতে পেরেছে। তোমাদের জন্য চতুর্থ ছবি, দেখি এটি একটি আমাদের ঐতিহ্যের ছবি, তোমরা চিনতে পারো কিনা। এই যে দেখো, হাড়ি ঝুলছে, কিসের মধ্যে ঝুলছে? এটাকে কি বলে যার মধ্যে হাড়িগুলো ঝুলছে? গ্রামে গেলে এখনো কোথাও কোথাও আছে। পেলাম না, সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? দড়ি। দড়ি তো বটে, দড়ি দিয়ে বানিয়েছে কি? এটা হচ্ছে শিকা। নিবরাজ মাদ্রাসা ঢাকার জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। ফিলিস্তিন। ফিলিস্তিনের পতাকা। পতাকা, ইয়েস, সঠিক আইডেন্টিফিকেশন। নিবরাজ মাদ্রাসা 5টি থেকে 3টি ছবিকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে ডক্টর এম এ রহিম। এই অবস্থায় যাচ্ছি পরের রাউন্ড, আমার জগতে। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ, আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন। 2025 সালে
বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 136। পেলাম না উত্তরটা সঠিক। 132। আর একটা এফোর্ট নিতে পারবে। 32। শুধু 32? না, তিনটা এফোর্ট পরও আমরা সঠিক উত্তর পেলাম না। তোমাদের সুযোগ নেবে? 36। এটাও হলো না। 123তম। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? সহজ প্রশ্ন। পঞ্চগড়। ভালো করে শুনে বলো, সর্বদক্ষিণের জেলা বলছি আমি। নেত্রকোনা। দক্ষিণের। রাঙামাটি। তিনটা এফোর্ট হয়ে গেল। ধীরে ধীরে চিন্তা ভাবনা করে এফোর্ট নিলে ভালো হতো, তাহলে সময়টা কাজে লাগাতে পারতে। উত্তরটি সঠিক পেলাম না, তোমাদের সুযোগ শেষ। তোমাদের সুযোগ এবার। টেকনাফ। আমি জেলার নাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি বলেছো উপজেলা। কক্সেস বাজার। রৌমারীতে বিএসএফ এর সঙ্গে বিডিআর এর একবার লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, একটা নিউজ। এটা একটা সীমান্ত। কোন জেলার সীমান্ত রৌমারী? রাঙামাটি। উত্তরবঙ্গে। এটুকুই শুধু বলবো। পঞ্চগড়। পাচ্ছি না, সময়টা শেষ হয়ে গেল। তোমরা সুযোগ নেবে? নেত্রকোনা। বলেছিলাম উত্তরবঙ্গে, কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী রৌমারী সীমান্তে। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে? জি। কেন, এটা জলবায়ু মন্ত্রণালয়ে থাকার কথা না? না। তারা অনেক কনফিডেন্ট। ইয়েস, প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? কাছাকাছি গেলেও নেওয়া যাবে। 24 ডিগ্রি সেলসিয়াস। আমি বলেছিলাম কাছাকাছি গেলেই নেওয়া যায়। হ্যাঁ, ঠিকই বলেছে, 24। বেড়ে বেড়ে কখনো 25-এ যায়। আমরা দেখলাম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল, তারা আমার জগতে মোটামুটি করেছে, দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তবে ভাগ্যক্রমে নিব্রাস মাদ্রাসা তাদের মধ্যে ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছি নিব্রাস মাদ্রাসার কাছে, তাদের জগৎ নিয়ে বিষয়গুলো আমি উল্লেখ করব, তোমরা সিলেক্ট করো। কুরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ, তোমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এক্স্যাক্টলি কোন জায়গাটাতে? সিলেট। আমি একদম পুরো সিলেট জুড়ে না, কোন জায়গায় সেটা চাচ্ছি। এবং সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত অনেক। এখন দ্বিতীয় রাউন্ড, আস্তে আস্তে টাফ হবে। মৌলভীবাজার। ওটা সিলেট বিভাগ। সিলেট জেলা। পুরো এক্সাক্ট অ্যান্সারটা পেলাম না, দেখি তোমরা নিতে পারো কিনা সুযোগ। শ্রীমঙ্গল। নো, সিলেটের লাল খালে 637 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বছরে। দহগ্রাম, আঙ্গরপোতা, পাটগ্রাম, হাতিবান্ধা এলাকাগুলো কোন জেলায় পড়েছে? দহগ্রাম, পাটগ্রাম, হাতিবান্ধা এগুলো সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের সীমান্ত হাট বসে। তেতুলিয়া। কোন জেলায় পড়েছে? রাঙামাটি। উত্তরবঙ্গে। তেঁতুলিয়া কিন্তু জেলা না। সময়টা শেষ হয়ে গেল, তোমরা সুযোগ নেবে? মৌলভীবাজার। এটা উত্তরবঙ্গে নয়, লালমনিরহাট জেলায়। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা কত? শুধু গ্রীষ্মকালে, কাছাকাছি যেতে পারলেই নেব। 203। কত? 203। 203 যদি টেম্পারেচার হয় আমরা বাঁচবো? ও 35 ডিগ্রি সেলসিয়াস। সবসময় এটা না, অনেক কম। বার্ষিক গড় তাপমাত্রা 29 ডিগ্রি গ্রীষ্মকালে। সেলসিয়াস। হ্যাঁ, আবার বলো। 29। কাছাকাছি গিয়েছো, উত্তর সঠিক। 28-এ থাকে। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? চট্টগ্রাম। সমুদ্র বন্দর নয় কিন্তু,
নদী বন্দর আমি বলেছি। বরিশাল, নিতে পারছি না। এখনো পর্যন্ত এটি প্রধান। পেলাম না, তোমাদের সুযোগ। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আমরা দেখলাম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল এইখানে নিব্রাস মাদ্রাসায় এসে আমার জগতে ভাগ বসিয়ে দিয়েছে এবং তারা ডবল বোনাস পয়েন্ট অর্জন করে নিয়েছে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটাকে নদ বলে আর কি। মেঘনা। আমি বলেছি যে নদ বলে, দীর্ঘতম এখনো পর্যন্ত, দৈর্ঘ্যের দিক বিচার করলে সবচেয়ে লম্বা হয়। পদ্মা, পদ্মাকে কি কখনো নদ বলে? যমুনা। সময়টা শেষ হয়ে গেল, আমি ক্লু দিয়েছিলাম অনেক, তোমরা সুযোগ নেবে? ব্রহ্মপুত্র। আমরা দেখলাম আবারও ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল ডবল বোনাস পয়েন্ট অর্জন করে নিয়েছে আমার জগতে ভাগ বসিয়ে। বোনাস পয়েন্টে ভাগ বসিয়ে আজকের এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল উত্তীর্ণ হচ্ছে বরিশালের ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল। তাদের জন্য অভিনন্দন। কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে আজকের এই এপিসোড থেকে বিদায়ী বন্ধুদের হাতে গিফট হ্যাম্পার ও সার্টিফিকেট তুলে দেব। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর আজকের আয়োজন। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচমেন, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর সাথে উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে